গভীর রাতে নির্জন গ্রামে কোনো একাকী পথিকের সামনে যদি হঠাৎ কেউ এসে দাঁড়ায়, তবে সেটা সব সময় ভয় হয় না। কিন্তু সেই রাতে যা ঘটছিল তা ছিল বর্ণনার অতীত। গ্রামের নাম নিঝুমপুর। বনের ধার ঘেঁষে চলা মেঠো পথ ধরে বাড়ি ফিরছিলেন শফিক সাহেব। হাতে একটা পুরনো হারিকেন, কিন্তু তার আলো কুয়াশা ভেদ করতে পারছে না। হঠাৎ তিনি দেখতে পেলেন পথের ঠিক মাঝখানে একটা লোক বসে আছে। লোকটার শরীর অদ্ভুতভাবে লম্বা আর পরনে কুচকুচে কালো আলখালালা। শফিক সাহেব থমকে দাঁড়িয়ে বললেন, কে ওখানে? লোকটি উত্তর দিল না, শুধু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় শফিক সাহেব শিউরে উঠলেন। লোকটার উচ্চতা স্বাভাবিক মানুষের মতো নয়। সে বাড়তে বাড়তে পাশের তাল গাছকেও ছাড়িয়ে ফেলল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। শফিক সাহেব পালানোর চেষ্টা করেন, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। সেই দানবী জিনিসটি তার দিকে ঝুঁকে ঝুঁকে এসে এক অদ্ভুত কর্কশ গলা বললেন, আমার ছায়া মারিয়েছিস কেন? শফিক সাহেব দেখলেন লোকটির কোনো ছায়া মাটিতে পড়ছে না, বরং তার নিজের ছায়াটি ধীরে ধীরে মাটি থেকে উঠে এসেছে এবং তার গলা চেপে ধরছে। তিনি বুঝতে পারলেন এই জিনিসটি মানুষের ছায়া চুরি করে, তাদের প্রাণ কেড়ে নেয়। পরদিন সকালে গ্রামের লোকজন পথের ধারে শফিক সাহেবের নিথুর দেহটা খুঁজে পেলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু তার চোখ দুটো ভয়ঙ্কর ভাবে বেরিয়ে আসছিল। আর আশ্চর্যের বিষয় হলো, দুপুরের কড়া রোদেও সেই মৃতদেহের কোনো ছায়া মাটিতে ছিল না। তো এই ঘটনাটি আমার এক বন্ধু আমাকে শেয়ার করে, তো আপনাদেরকে আমি এই ঘটনাটি জানিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।